প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ। আমি হুমায়রা। আজকে রেসিপি পকোড়া, আর পকোড়াটা তৈরি করছি শীতের তরতাজা ফুলকপি দিয়ে। আমরা তো অনেকভাবেই পকোড়া তৈরি করে থাকি, তবে আজকে একটু নতুনভাবে পকোড়াটা তৈরি করছি। আর এই দুর্দান্ত স্বাদের মুচমুচে ফুলকপির পকোড়ার রেসিপি অনেকেই হয়তো জানেন না। আমার সাথেই থাকুন, আমার তো মনে হয় রেসিপিটা আপনারা পছন্দই করবেন। ফুলকপির একটা আলাদা গন্ধ আছে, অনেকে কিন্তু এই গন্ধটা পছন্দ করেন না। এই গন্ধটা যাতে না হয় সেই জন্যই আমি একটা মাঝারি সাইজের ফুলকপি ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে আমি মোটামুটি ভাপিয়ে নিব 3 মিনিটের মতো। ফুলকপি কিন্তু একটু শক্ত করে ভাপানো হয়েছে, একেবারে নরম গ্যালগ্যালে হয়নি। আর এই ভাপানোর ফলে কিন্তু ফুলকপির সেই গন্ধটা আর থাকবে না। এখন আমি ভাপিয়ে নেওয়া ফুলকপিটা গ্রেট করে নিচ্ছি এই ধরনের একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে। আর আমি অন্য একটা বাটিতে কিছু কাঁচা পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, প্রায় বড় একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি। আর তার মধ্যে দিয়েছি মুঠোখানে পরিমাণ ধনেপাতা কুচি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনির। আমি এখানে ফেটা এই পনিরটা ব্যবহার করছি, তবে আপনারা ইচ্ছা করলে যে কোনো ধরনের পনিরই কিন্তু দিতে পারেন গ্রেট করে। আর এর মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে রাখলাম। গ্রেট করে রাখা ফুলকপির মধ্যে আমি দিয়েছি মুঠোখানিক পরিমাণ মটরশুঁটি। এটাও কিন্তু আমি জাস্ট 2-3 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। আর ওই যে পেঁয়াজ আর যে পনির আর ধনেপাতা যে মিশ্রণটা, সেটাও সব দিয়ে দিলাম। খুব একটু স্বাদটা বেশি বাড়ানোর জন্য দিয়েছি যে বিভিন্ন ধরনের যে সিজনিং মশলাগুলি, মানে স্যুপ তৈরি করার জন্য যে ম্যাগি যে মশলাগুলি আছে সেটা, এটা ভেজিটেবল ফ্লেভারের। আর তার মধ্যে এখন মশলাপাতি দেব, আপনারা পছন্দ মতো আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি দিয়েছি হলুদ গুঁড়ো, আর এটার পরিমাণটা আপনার ফুলকপির পরিমাণের উপর নির্ভর করছে। আর দিয়েছি কিছুটা কালো গোলমরিচের গুঁড়া। আধা চা চামচের মতো দিয়েছি ধনে গুঁড়া, আর 1 চা চামচের মতো দিলাম রসুন গুঁড়া, 1 চা চামচের মতো দিয়েছি জিরা গুঁড়া। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলাপাতি খুব ভালোভাবে মিশে যায়। আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা পারলে একটু কম দিবেন, পরে আবার অ্যাড করবেন। লবণ বেশি হয়ে গেলে পাকোড়ার স্বাদই সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এখন বাইন্ডিংয়ের জন্য কিছু শুকনো উপকরণ দেব। আমি মুঠো খানিক পরিমাণ দিয়েছি চালের গুঁড়ি, 1 টেবিল চামচের মতো দিলাম বেসন, মুঠো খানিক পরিমাণই দিয়েছি এটা ব্রেড ক্রাম্ব। আর এখন যে জিনিসটা দিতে হবে এটা হচ্ছে খাবার সোডা। এটা বেকিং পাউডার না, খাবার সোডা দেওয়ার ফলেই কিন্তু পাকোড়ার উপরেরটা মচমচে হবে। আমি দিয়েছি প্রায় আধা চা চামচের কিছুটা কম বেকিং সোডা। সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন এটা আমি রেস্টে রেখে দেব নর্মাল ফ্রিজে 15 থেকে 20 মিনিটের মতো। এই রেস্টে রাখাটা কিন্তু অবশ্যই করতে হবে। আর এই 15-20 মিনিট পরে এখন দেখাচ্ছি এই যে আমি ফুলকপির যে মাখালাম সমস্ত কিছু, এটা কিন্তু কিছুটা ফুলে উঠেছে, কারণ এর মধ্যে ডিম আছে। আবার যে শুকনো উপকরণগুলি ব্রেড ক্রাম্ব, তারপরে চালের গুঁড়ি, বেসন, এগুলি কিন্তু ভেতরের যে আর্দ্রতাটা সেটা চুষে নিয়ে ফুলে উঠেছে। এখন পকোড়াটা ভাজতে হবে। পকোড়া ভাজার জন্য এটা ভাসার তেলেই বেশি ভালো হয়। আর ভালোভাবে তেলের টেম্পারেচারটা একটু খেয়াল করবেন, ধোঁয়া ওঠা হবে না, কিন্তু ভালোভাবে গরম হবে। যদি কম গরম হয় তাহলে পকোড়া ভাজার সময় সমস্ত কিন্তু তেল চুষে নিয়ে একেবারে তেলে ধরনের হবে। আর যদি খুব বেশি গরম হয়ে থাকে তেলটা, সেক্ষেত্রে কিন্তু পকোড়া দেওয়ার সাথে সাথে উপরেরটা একদম কালো হয়ে পুড়ে যাবে আর ভেতরেরটা কাঁচাই থেকে যাবে। প্রায় 10 মিনিটের মতো আস্তে ধীরে এই পকোড়া ভাজতে হবে। আর আমি আসলে সবসময় এই ধরনের ভাজাভুজির ক্ষেত্রে একটা টেস্ট করে নিই। প্রথমে একটা ভাজি যে ঠিক মতো সমস্ত কিছু আছে কিনা, অর্থাৎ বিশেষ করে লবণটা ঠিক হয়েছে কিনা।
দারুণ স্বাদের এই পকোড়া। ভেতরেরটা একটু নরম ধরনের আর উপরেরটা কিন্তু ক্রিসপি। আমি এখানে খুব একটা কাঁচামরিচ তো দেইনি, নিজের স্বাদ অনুযায়ী 2-3টার মতো কাঁচামরিচ কুচি কুচি করে কেটে পকোড়া যে ব্যাটারটা সেটা মাখানোর সময় দিয়ে দিবে। বিভিন্ন সস দিয়ে তো পরিবেশন করতেই পারে, তবে আমার আর কিছুই লাগছে না। দারুণ মজার গরম গরম এই পকোড়া শীতের বিকেলে স্ন্যাক্স বলতে একেবারে লাজবাব। অবশ্যই একবার অন্তত করবেন। আর একটা রিকোয়েস্ট আমি কখনোই করি না, আজকে করছে। রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।